السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. وما أوتيتم من العلم إلا قليلا. وقال صلى الله عليه وسلم: قام موسى النبي خطيبا في بني إسرائيل فسئل أي الناس أعلم فقال أنا أعلم فعتب الله عليه إذ لم يرد العلم إليه. رواه البخاري. উপস্থিত ইসলাম প্রিয় দিনী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যেমন আপনারা জানেন, আমাদের এই স্থানে সময়ে সময়ে আমরা বিশেষ কিছু বিষয়ে, নির্ধারিত বিষয়ে আলোচনা করে থাকি। সেই সুবাদে আজকের যেই বিষয়ে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেই বিষয়টির শিরোনাম হলো আমাদের ইমাম এসব দলিল বা হাদিস জানতেন নাকি? এটি একটি সংশয়। আমাদের ইতিপূর্বে যত আলোচনা হয়েছে, সেই সকল আলোচনায় অধিকাংশ সংশয়ের উত্তর আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি, যেটা সমাজে মানুষ উত্থাপন করে থাকে। আজকের এই সংশয়টি হচ্ছে, বা সংশয়টির বিশ্লেষণ হচ্ছে, যে আজ আমরা বর্তমান যুগে যে মিডিয়া ও ইলেকট্রনিক যুগে আছি, সেই যুগে মানুষ যেমন অনেক কুসংস্কার এবং হারাম কাজে জড়িত হয়েছে, তেমন এটাও সত্য যে অনেক যুবক এ সকল মিডিয়ার মাধ্যমে সহি দিশাও পেয়েছে এবং অনেক ক্ষেত্রে অনেক মানুষ এগুলোকে সুব্যবহার করে দ্বীনের শিক্ষা গ্রহণ করেছে বা শিক্ষা শিখতে পেরেছে। এরকম সময়ে যখন বিশেষ করে দাওয়াত সেন্টারের দাওয়াতের মাধ্যমে বা নিরপেক্ষ দাওয়াতের মাধ্যমে অনেক যুবক ইসলামের ভালো ও সুশিক্ষা পেয়েছে, সঠিক পথ পেয়েছে, দলিল ভিত্তিক কোরআন এবং সুন্নতের দলিল জানে আমল করতে শিখেছে, তখন এমনও এই ভালোর সাথে সাথে কিছু মন্দ সমস্যা তাদের সাথে জড়িয়ে যায়, যখন তারা বিশেষ করে এদেশ থেকে নিজের দেশে সফর করে। যখন এখানে কোনো মানুষ শিক্ষা লাভ করে, তখন সাধারণত কোনো মাযহাব ভিত্তিক শিক্ষা এখানে দেওয়া হয় না। কোনো ব্যক্তি বিশেষজ্ঞ বা ব্যক্তি ভিত্তিক কোনো শিক্ষা এখানে দেওয়া হয় না। যদি দেওয়া হয়, তাহলে কোরআন এবং সুন্নতের দলিল অনুযায়ী তাকে শিক্ষা দেওয়া হয়। সেটা নামাজ, রোজা, হজ, যাকাত হোক, আকীদা ও তাওহীদ হোক, কিংবা আরো সামাজিক অন্যান্য বিষয় হোক। যখন তাদেরকে আমরা এই শিক্ষা দিয়ে থাকি, একটি একটি করে দলিল তাদেরকে দিয়ে থাকি এবং দলিল দেখিয়ে দিই, তখন সে মানুষ আসলেই মনে একটা শান্তি পায়, তাকে ভালো লাগে, সেই আমলটি সে সরাসরি করতে শুরু করে। কিন্তু এ সকল আমল যখন সে নিজের দেশে ফিরে গিয়ে করে, তখন একটি সমস্যার সম্মুখীন হয়। আমি কয়েকটি আমলের কথা বলি, যদিও এগুলো উদাহরণস্বরূপ বলা হচ্ছে, নচেত অনেক এমন আমল আছে যেটা স্পষ্ট নয় বলে মানুষ সাধারণত বুঝতে পারে না। যে কয়েকটির নাম নিব, সেগুলো স্পষ্ট সব সময় দেখা যায়, সেই কারণে মানুষ এগুলাতেই বেশি সমস্যায় পড়ে। নচেত অন্যান্য আরো এরকম অনেক আমল আছে। যেমন একজন লোককে যখন আমরা সহি শুদ্ধ নামাজ শিক্ষা দিই, যে নামাজ কিভাবে পড়তে হবে, তখন নামাজ শিক্ষার মধ্যে আমরা তাকে রাফুল ইয়াদাইন শিক্ষা দিই। রাফুল ইয়াদাইন অন্যান্য শিক্ষার সাথে সাথে, যেগুলো শিক্ষার সাথে আমাদের দেশের মিল আছে, বা বলতে পারেন কোন মাযহাবের সাথে মিল আছে, ওটা আছেই। যেটা মিল নাই, যেটাতে সমস্যা হয়, সেগুলোর শুধু উদাহরণ বলি। যেমন যদি আমরা কোনো ভাইকে বলি যে ভাই, শুধুমাত্র নামাজ শুরু করার সময় রাফুল ইয়াদাইন করবেন তা না, আপনাকে যখন রুকুতে যেতে হবে তখন আবার এরকম দুই হাত উত্তোলন করে নিচে যেতে হবে, আবার যখন রুকু থেকে উঠবেন আবার আপনাকে দুই হাত উঠাতে হবে, এটাকেই বলা হয় রাফুল ইয়াদাইন।
এই রাফুল ইয়াদাইনের যখন শিক্ষা দিই, তখন যখন হাদিসগুলো তাদেরকে কোড করে সুন্দর করে শোনানো হয়, তখন তাদের মনে কোনো দ্বিধা থাকে না। কারণ এরকম স্পষ্ট হাদিস বুখারী শরীফ আযান অধ্যায় অনুচ্ছেদ নম্বর 84 হাদিস নম্বর 736 স্পষ্ট এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। এটা কে বলছেন? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইযা কামা ফিস সালাতি রাফা ইয়াদাইহি, যখন তিনি নামাজে দাঁড়াতেন তখন দুই হাতকে উঠাতেন, উত্তোলন করতেন, হাত্তা ইয়াকুনা হাদওয়া মানকিবাইহি, অতঃপর তার এই দুই বাহু বরাবর হয়ে যেত। তারপরে বলছেন, ওয়া কানা ইয়াফআলু যালিকা হিনা ইউকাব্বিরু লিররুকু, তিনি এরকমই করতেন যখন রুকুর জন্য তাকবীর দিতেন। ওয়া ইয়াফআলু যালিকা ইযা রাফা রাসাহু মিনার রুকু, এবং তিনি এরকম আবার হাতকে তুলতেন যখন রুকু থেকে উঠতেন। ওয়া ইয়াকুলু সামিআল্লাহু লিমান হামিদা ওয়া লা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ, এবং সামিআল্লাহু লিমান হামিদা বলতেন, আর এই কাজটা তিনি সিজদার সময় করতেন না। আমি হাদিসের উল্লেখ একটু আগে করেছি, সব হাদিসগুলির উল্লেখ এই কারণে করব না, কারণ অসুবিধা আছে, সময় অতখানি পাওয়া যাবে না। খুবই সংক্ষিপ্ত আকারে দু তিনটি আমলের কথা বলি। এই রাফুল ইয়াদাইন আমলটি যখন আমরা একজন ভাইকে যে নতুন ভাবে সুন্দর করে নামাজ শিখতে চায়, দলিল প্রমাণ সহকারে এরকম তার সামনে পেশ করি, বলেন তো যারা আপনারা নতুন মানুষ, বুখারী শরীফের উদ্ধৃতি দিয়ে এই হাদিসটি আপনাদের সামনে পেশ করা হয়, আপনার অন্তরে কি মানতে কোনো সংকোচ হয়? না। কিন্তু সমস্যা কখন হয় পরে বলছি। এইভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে স্পষ্ট ভাবে আমিন বলেছেন, যাকে আল জাহরু বিল আমিন বা আমিন জোরে বলা, শব্দে বলা, এ সম্পর্কে হাদিস দেখা যেতে পারে বুখারী আযান অধ্যায় অনুচ্ছেদ নম্বর 111 হাদিস নম্বর 780, তিরমিজি সালাত অধ্যায় অনুচ্ছেদ আমিন বলা প্রসঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যে কথা বলেছেন সেটি হলো এই, ইযা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। যদি ইমাম আস্তে আমিন বলে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলা সমীচীন হবে কি? কারণ আস্তে বললে কি আমরা শুনতে পাই? তাহলে এরকম বলাটা ঠিক হবে যে যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো। আস্তে বললে তো এটা বোঝা যায় না। তার মানে ইমাম জোরে আমিন বলবে, যখন তোমরা শুনতে পাবে তখন তোমরাও আমিন বলো। হাদিসটির সম্পর্কে কোনো সন্দেহ আছে কি? বুখারী শরীফের মতো একটি হাদিস, বুখারীতে যে হাদিসটি এসেছে, এছাড়াও আরো অন্যান্য সুনান গ্রন্থে এসেছে, তাতে সন্দেহের অবকাশ থাকতে পারে কি? মানুষকে যদি সোজাভাবে এই শিক্ষা প্রদান করা হয়, তাহলে কোনো মানুষের অন্তরে সংকোচ হয় না। আপনাদের আরো একটি রওয়ায়াত বা আরো একটি বিষয় বলি, এর উদাহরণস্বরূপ, বিতরের নামাজ আমরা সাধারণত দেশে কয় রাকাত পড়তে দেখি? 3 রাকাত। কোন মতেই 3 রাকাতের কমও হবে না, 3 রাকাতের বেশিও হবে না। কিন্তু মুসলিম শরীফের হাদিস সালাতুল মুসাফিরিন অধ্যায় অনুচ্ছেদ নম্বর সালাতুল লাইলি মাতনা মাতনা, অনুচ্ছেদ হচ্ছে রাতের নামাজ 2 রাকাত করে, 1754 নম্বর হাদিস, এবং মুসনাদ আহমদ দ্বিতীয় খণ্ড 43 পৃষ্ঠায় হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বিতরু রাকাতুম মিন আখিরিল লাইল, বিতর হচ্ছে 1 রাকাত শেষ রাতে। এর মানে এটা নয় যে আর বিতির 1 রাকাত ছাড়া 3 রাকাত পড়া যাবে না। 3 রাকাতেরও দলিল এসেছে, 5, 7-এরও দলিল এসেছে, কিন্তু 1 রাকাতও কম করে হলে বিতির পড়া যায়, তার দলিলটি আমি আপনাদের সামনে উল্লেখ করলাম। অনুরূপ একটি আরো জটিল মাসআলা আছে, যে মাসআলাটির যদি এখানে আমরা একদিন সময় পাই তাহলে হয়তো আলোচনা করা যাবে। সেটি হচ্ছে এই যে তালাকের মাসআলা। যদি কোনো মানুষ একই মজলিসে একই সাথে তার স্ত্রীকে বলে, তোমাকে 3 তালাক দিলাম, বা তোমাকে তালাক দিলাম, বা তোমাকে 1000 তালাক দিলাম, বা 100 তালাক দিলাম, এই ক্ষেত্রে কয়টি তালাক হবে? এই ক্ষেত্রে দেশের অধিকাংশ উলামায়ে কেরাম বা হানাফি মাযহাবে, আরো কিছু মাযহাবে যে ফতোয়া দেওয়া হয়েছে, সেখানে এরকম কেউ তালাক দিলে 3টি তালাক ধরা হবে। 3টি তালাক গণ্য হয়ে গেলে সেই স্ত্রী আর সেই মানুষের বিবাহ বন্ধনে থাকে না। তখন তাকে কি করতে হয়? স্ত্রীকে ছেড়ে দিতে হয়, মানে স্ত্রী অটোমেটিকলি ছাড়া হয়ে যাবে। এখন যখন ছাড়া হয়ে গেল, মানুষ ওকে বিয়ে করতে চায়, এরকম অবস্থায় যদি 3 তালাক হওয়ার পর ছাড়া পড়ে স্ত্রী, তাহলে তাকে নতুন বিবাহ করে আনা ততক্ষণে জায়েজ না, যতক্ষণে তার অন্য স্থানে স্বেচ্ছায় বিবাহ না হয়, এবং ওই স্বামী যার দ্বিতীয়বার বিবাহ হয়েছে, দ্বিতীয় স্বামী যার কাছে তার বিবাহ হয়েছে, ওই স্বামী স্বেচ্ছায় না ছেড়ে দেয়, ততক্ষণ পর্যন্ত প্রথম স্বামী বিবাহ
করতে পারে না। মাসলাটা অন্য জিনিস। যে কথা বলছিলাম সেটি হলো এই যে এরকম যদি কেউ 3 তালাক দেয় তাহলে আমাদের দেশ ও সমাজে বা বিশেষ করে হানাফি মাযহাবে সেটাকে একচেটিয়াই 3 তালাক ধরা হয়, স্ত্রীর সাথে সাথে বিবাহ বন্ধন থেকে বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু একটি হাদিস শুনেন, হাদিসটি ইমাম মুসলিম তালাক অধ্যায় বাব তালাকুত সালাস 3 তালাকের অনুচ্ছেদ হাদিস নম্বর 3658 এবং 3660। সেখানে রাবি বলছেন তালাকুত সালাস ফি মাজলিসিন ওয়াহিদ, একই মজলিসে 3 তালাক দেওয়া, কানা ইউতাদ্দু ওয়াহিদুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম 3 তালাক একত্রে দেওয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক তালাকেই গণনা করা হতো। আবু বকর ওয়া ফি সাদরে খিলাফত উমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শুরু যুগেও। অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় মানুষেরা যখন অধিক তালাক দিতে লাগে, তালাকের ছড়াছড়ি দেশে শুরু হয়ে যায়, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যারা এরকম 3 বার একই মজলিসে 3 তালাক দিয়ে দিবে তার ওই 3টা 3 তালাকই হয়ে যাবে। তাহলে কি বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং যুগ এবং উমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এরকম 3 তালাককে কত তালাক মনে করা হতো? এক তালাকই মনে করা হতো। কিন্তু যদি আপনি বলেন সমাজে যে না এটা 3 তালাক হবে না, এটা এক তালাকই হবে, তাহলে আপনার খবর আছে। যাই হোক, আমি আপনাদেরকে কয়েকটি উদাহরণ দিলাম মাত্র, কারণ এই সকল উদাহরণ যখন মানুষ একজন ভালোভাবে সুন্দর আকারে সহিহ সুন্নত অনুযায়ী নামাজ শেখার পর দেশে যায় বা কোথাও দেশে গিয়ে কোনো মসজিদে নামাজ শুরু করে, যদি সে হাত তুলে তাহলে তার দিকে মানুষ গরম চোখে দেখতে শুরু করে। যদি সে জোরে আমিন বলে তাহলে তার খবর আছে। জোরে আমিন বললে যদি একবার কেউ বলে চলে গেছে মসজিদ থেকে আলাদা কথা, কিন্তু বারবার যদি আমিন বলতে লাগে তাহলে বলে আমাদের নামাজকে ডিস্টার্ব করো না, তোমার এই আমল আমাদের এখানে করো না, আমাদের নামাজের সমস্যা হচ্ছে, বা তুমি এরকম করলে আমাদের মসজিদেই আসবে না। তো এই সকল আমল যখন করা হচ্ছে এবং তারা এরকম বলছে, বলার পর যদি ওদের সঙ্গে আপনার তর্ক বাঁধার পর আপনি যদি বলেন যে ভাই আপনি আমাকে নিষেধ করছেন, এগুলা করা যাবে না, কিন্তু এগুলোর তো দলিল প্রমাণ আছে। যদি কি বলেন দলিল প্রমাণ আছে। যে সকল ভাই আসলে এগুলোর প্রতি আমল করতে চায় তারা দলিল প্রমাণ সংগ্রহ করে, তারা অবশ্যই বই পুস্তক সংগ্রহ করার পর সাথে নিয়ে থাকে। তাই ইমাম যদি তর্ক শুরু করে তাহলে সে বাড়ি থেকে বই নিয়ে সে ইমামকে বুখারী শরীফ খুলিয়ে দেখাতে পারছে। যখন এরকম দেখাতে পারছে বা দেখাচ্ছে, তখন ইমাম সাহেব চট করে বলছেন বা আরো অন্যান্য মুসাল্লিরা বলছেন যে এসব হাদিস কি আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জানতেন না? তুমি এগুলো কোথায় পেয়েছো? কথাটার ভাবধারা হলো এই যে এত বড় ইমাম তিনি যখন জানতেন না, যদি জানার পরও তিনি এরকম করেননি, তাহলে আমরাও এরকম করব না। এটা কি তাদের কথার যুক্তি। এখন এই যুক্তিতে কি তাদের এই যুক্তি কি মানা প্রয়োজন আমাদের, বা এই যুক্তি মানেই কি দিলেই কি আমাদের মেনে নিতে হবে এবং এই সকল আমল ছাড়তে হবে, না কিছু ব্যাপার স্যাপার আছে? আমি আপনাদেরকে বলছি যে যারা এরকম কথা বলে যে এ সকল হাদিস বা এ সকল দলিল কি আমাদের ইমাম জানতেন না, তাদের কথাটির দুটি ভাব হতে পারে। মনে রাখেন কয়টি ভাব আছে তাদের কথা? দুইটি। মানে তাদের কথার দুইটি পর্যায় আছে, দুইটি ক্ষেত্র আছে, দুইটি অর্থ হতে পারে। দুইটি অর্থ শুনেন এবং দুইটি অর্থের খণ্ডনেই শুনেন, যেটা আপনাকে আপনার জীবনে ইনশাআল্লাহ কাজে দিবে যদি সহিহ সুন্নতের প্রতি আমল করার চেষ্টা করেন বা করতে চান। তাদের প্রথম এই উত্তরটি, অর্থাৎ আমাদের ইমাম কি এ সকল দলিল প্রমাণ বা হাদিস কোরআন জানেন না? আমাদের হুজুর, আমাদের আলেম, এত বড় মসজিদের ইমাম, এতগুলো তার ছাত্র, সে কি এ সকল হাদিস জানে না? আর তুমি নিয়ে এসেছো এগুলো হাদিস, কেমন করে আমরা এগুলো মানি? এই বিশ্বাসটির দুটি ভাব আছে, বা বলতে পারে যে এর দুটি অর্থ হতে পারে। এক নম্বর, তারা বলতে চান যে যিনি ইমাম আবু হানিফা বা তার মতো বড় ইমাম, তিনি যেহেতু এটা করেননি, তাহলে অবশ্যই কিছু না কিছু কিন্তু এগুলাতে আছে, এবং তুমি যখন দলিল নিয়ে এসেছো ওর চাইতে যেহেতু তুমি বড় না, তাহলে তোমার কথা মানা যাবে না। এই খণ্ডন, এই যুক্তির বা এই সংশয়ের খণ্ডন শুনেন। আমি আপনাদের বলতে চাচ্ছি, যারা এরকম উত্তর দেয়
তাদের উত্তরটাতে কি এটা ইয়াকিন বা দৃঢ়তার সাথে তারা বলতে পারে যে তাদের ইমাম এটা জানে কি জানে না, না তারা আনুমানিক এই কথা বলছে? স্পষ্ট যে আমাদের ইমাম কি এটা জানতেন না? এই যে প্রশ্ন করলো, এই প্রশ্নটাতে যদি তার এই উত্তরটা আমরা ধরেই নিই যে ইমাম জানতেন, এর অপোজিটে যে অর্থটা বের হয়, তাদের এই ইমাম সাহেব আমাদের জানতেন, এটা তারা কি ইয়াকিন ভাবে দৃঢ়তার সাথে বলতে পারবে যে আমাদের ইমাম জানতেন, না তারা এটা আনুমানিক ভাবে বলছেন? তাদের এটা বলতে পারেন যে ভালো ধারণা, একটা বড় অনুমান করছে যে অবশ্যই আমাদের ইমাম এটা জানতেন। যদি আনুমানিক ভাবে তারা এই সকল কথা বলে, এবং সেটা অনুমানের ভিত্তিতেই বলে, কেন? কারণ যদি আজ ইমাম সাহেব বেঁচে থাকতেন আর তাকে গিয়ে এটা জিজ্ঞাসা করা হতো যে সকল হাদিস আছে আপনি জানেন নাকি এ সকল হাদিস, তিনি যদি বলতেন যে আমি জানি তারপরেও এগুলা মানি না, তাহলে আমরা বলতাম কি এটা ইয়াকিন হলো যে তিনি জানার পরেও মানে না। কিংবা যদি এরকম হতো যে তিনি নিজেই কোথাও এটা লিখে গেছেন যে ভাই আমি এ সকল হাদিস জানতাম নামাজের বিষয়ে, তারপরেও আমি এগুলার প্রতি আমল করি না কারণ এই, তাহলে আমরা বলতাম যে না, তাহলে আপনাদের কথাটাও ইয়াকিন আছে, কারণ ইমাম অমুক বইতে এটা বলেছেন। কিন্তু কোন বইতে তারা এটা বলেও জাননি যে আমি এ সকল হাদিস জানি তারপরেও মানি না। কিংবা তিনি এখন বর্তমান যুগে নেই যে তাকে গিয়ে আমরা এ কথা বলবো যে আপনি এটা জানেন না। তাহলে আমাদের ধরেই নিতে হয় যে এরকম লোকেরা আনুমানিক ভিত্তিতে এই কথাই বলে থাকে যে আমাদের ইমাম এ সকল কিছু জানতেন। মনে রাখবেন, ইসলামের ক্ষেত্রে অনুমান চলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ামা ইয়াত্তাবিউ আকতারুহুম ইল্লা যান্না ইন্নায যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়া, সূরা ইউনূস 36 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ামা ইয়াত্তাবিউ আকতারুহুম, তাদের অনেকেই অনুসরণ করে না, কিন্তু বা বলতে পারেন তাদের অনেকেই অনুসরণ করে না ইল্লা যান্নান, কিন্তু অনুমানের। তাদের অনেকেই কিসের অনুসরণ করে? অনুমানের, ধারণার অনুসরণ করে। ইন্নায যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়া, অনুমান বা ধারণা সত্যতার মোকাবেলায় কোনো কাজে দেয় না। তাই ধারণা করে এ কথা বলা যাবে না যে আমাদের ইমাম কি এগুলো জানতেন না, কারণ আল্লাহ তাআলা ধারণার ভিত্তিতে সত্যের মোকাবেলায় ধারণাকে কোনোদিন প্রাধান্য দেননি। মনে রাখবেন, যদি আমরা এই সংশয়ের প্রতি এখানেই থেকে যাই এবং আমল বাদ করি, তাহলে একটি কথা বলতে বাধ্য হয় যে যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারীরা যদি এ কথা বলে যে আমাদের ইমাম জানার পরেও যেহেতু করেননি তাহলে আমরা করব না, তাহলে ইমাম শাফির অনুসারীরা এটা বলবে না? ওরা কি বলবে না যে আমাদের ইমাম এত বড় ছিল তিনিও তাহলে কেন করেননি? তাহলে ওদেরগুলো বাদ দিতে হবে। যদি ইমাম মালিকের অনুসারীরাও এ কথা বলে তাহলে কি করতে হবে? ওদেরগুলো বাদ দিতে হবে। ইসলামের কত বিধান বাদ দিবেন এভাবে করতে করতে? আজ এরকম করে বাদ দিতে দিতে তাহলে ইসলামের 1/3 বাদ দিতে হবে। তাই অনুমানের ভিত্তিতে বাদ দেওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়াত্তাবিউ আকতারুহুম ইল্লা যান্নান ইন্নায যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। এমনকি বর্তমান যুগে যারা বিদআতি, যাদেরকে স্পষ্টভাবে আমাদের দেশের এরকম লোকেরাও বিদআতি বলেন তো বেরেলভি মতবাদ বা পীর মতবাদ, ওদের ইমামদের যারা অনুসরণ করছে ওরাও তো এই ধারণায় রাখছে যে আমাদের এত বড় পীর, তার কি ভুল হতে পারে? তাহলে ওই ধারণার সাথে এই ধারণারও মিল আছে। এমনকি কাদিয়ানিরাও এই কথাও বলবে, যারা বলে যে গোলাম আহমদ কাদিয়ানি তাদের নবী বা তাদের প্রবর্তক বা আর কিছু বা মাদি বা আরো অন্য কিছু, তারাও তো এই কথা বলতে পারে যে আমাদের অমুক গোলাম আহমদ কাদিয়ানি এত বড় পণ্ডিত ছিলেন, তাহলে আমরা তাদের অনুসরণ করছি। ভুলটা কোথায়? তিনি যেহেতু এগুলা মানেননি, তাহলে আমিও মানলাম না। সেই কারণে এই সংশয়ের উত্তর এটা দেওয়ার পর এখানে চুপ থাকা, আমল বন্ধ করা, এটা কিন্তু ঠিক নয়। এবার দ্বিতীয় অর্থ শুনেন। যারা বলছেন যে আমাদের ইমাম কি এই দলিলগুলো জানতেন না, তাদের প্রথম ভাব বা অর্থটি আমি শুনালাম যে তাদের এই কথাটি ইয়াকিন নয়, এটি হচ্ছে অনুমানের ভিত্তিতে। আর অনুমানের ভিত্তিতে এরকম দাবি করলে সেটা গ্রহণীয় নয়। এবার দ্বিতীয় ভাব সেটা হচ্ছে এই যে তাদের অধিকাংশ মানুষই কিন্তু অনুমানিক না, তারা অধিকাংশ মানুষই ইয়াকিনের সাথে এটা বিশ্বাস করেন যে তাদের ইমাম এগুলো অবশ্যই জানতেন। প্রথমটা কি বললাম আপনাদের, যে অনুমান করে বলছে হয়তো, কিন্তু এটা সত্য হলো এই যে অধিকাংশ মানুষের অন্তরে, মাযহাবী মানুষের অন্তরে এটা বিশ্বাস আছে যে তাদের ইমাম অবশ্যই জানতো, জানার পরও করেনি।
এবং তাদের কাছে এরকম এরকম ধারণা দেওয়া যে ইমাম সাহেব এই বিষয়টা জানতেন না, বলবে তাহলে আপনি ইমামের গুরুত্বই দিলেন না, ইমামের মর্যাদাই দিলেন না, সম্মানই দিলেন না। কারণ যিনি ইমাম উনি এগুলো জানবেন না, এরকম কি হয়? এত বড় ইমাম, ইমামে আজম, তিনি যদি এটা না জানেন তাহলে কেমন করে হয়? মানে তাদের অধিকাংশ, বিশেষ করে তাদের যে ওলামা গ্রুপ বা বলতে পারেন ছোট ছোট ওলামা গ্রুপ, তাদের অন্তরে এটা ইয়াকিন আছে, বিশ্বাস আছে দৃঢ়তার সাথে যে তাদের ইমাম এগুলো অবশ্যই জানতেন, এবং তাদের ধ্যানে এবং তাদের ধারণা এরকম নাই যে ইমাম এরকম কোন জিনিসের জ্ঞান তার ছিল না, এরকম তাদের অন্তরে কোন ধারণা নাই। তারা একই মনে করে যে ইমাম সাহেব এগুলো অবশ্যই জানতেন। এবার এটা তো আমি সাধারণ মানুষের কথা বলছি, তাদের বিশেষ পণ্ডিত একজনের নাম হচ্ছে কারখি, এবং তিনি তাদের এই মাযহাবের একজন পণ্ডিত ছিলেন এবং লেখকও ছিলেন। তিনি বলছেন, কুল্লু মা খালাফা মাযহাবানা ফাহুয়া মুআওয়ালুন আও মানসুখ। প্রত্যেক এমন মাসআলা যেটা আমাদের মাযহাবের আলোচনা আমি এর আগে করেছি, যে বুঝাতে যাচ্ছি না, ছোট করে তবুও বুঝাই দিই। মাযহাব মানে হচ্ছে তাদের কথা অনুসারে বা বর্তমান যুগের মানে ধারণা অনুসারে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে সকল ইসলামের গবেষণা করে ফতোয়া দিয়েছেন, সমাধান দিয়েছেন, সেই সকল সমাধানকে চূড়ান্ত মনে করে তার প্রতি আমল করা, এটাকেই বলা হচ্ছে মাযহাব। অন্য কোন লোকের, অন্য কোন বিদ্বানের কোন ফয়সালা না নেওয়া। এরকম তাদের কিছু বড় আলেম এরকম কথা বলেছে যে আমাদের এই মাযহাবের, মানে আমাদের মাযহাবে যে সকল ফতোয়া আছে, এগুলার যদি কোনো কিছু বিপরীতে হাদিস বা দলিল আসে, তাহলে সেই দলিলটা হয় রহিত হয়ে গেছে, আর না হলে সেই দলিলটার একটা ব্যাখ্যা দিতে হবে। মানে কোরআন হাদিস যদি ওদের মাযহাবের বিপরীতে আসে, তাহলে ওই হাদিসটাকেই বলতে হবে যে এই বিধানটা রহিত হয়ে গেছে, ছিল এখন আর নাই। আর না হলে বলতে হবে যে এই হাদিসটার একটা ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যার কারণে আমরা এই মাযহাব মানে ওই হাদিসকে মানা যাবে না। বুঝতে পারছেন? এটা তাদের বড় বড় ওলামা বলেছে, কোন সাধারণ মানুষ না। যাই হোক, তারপরে শুনেন, আমি বলছিলাম যে যারা এটা মনে করে যে ইমাম হয়ে গেলে তার কোনো কিছু জ্ঞানের বাইরে থাকে না, সে শরিয়ার সবকিছুই জানতে পারে, এরকম মানুষকে একটা প্রশ্ন করেন যে ইমাম সাহেব বড় না আবু বকর ও উমর বড়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান বেশি ছিল না ইমাম সাহেবের বেশি ছিল? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি ছিল না ইমাম সাহেবের বেশি ছিল? যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের শ্রেষ্ঠ মানুষ, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের দ্বিতীয় শ্রেষ্ঠ মানুষ, দুজনের সম্পর্কে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, কিন্তু কোন ইমামের সম্পর্কে কি আল্লাহ রাসূল দিয়ে গেছেন? না। যেই দুইজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সময় সাথে থাকতেন, সোহবতে থাকতেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন, শিখিয়েছেন, সেটা একজন ইমাম তার পরের যুগের বেশি বুঝতে পারবে না, তিনি না বুঝতে পারবেন। এখন আরো একটি কথা শুনেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা নিয়ম ছিল যে সে একজন লোককে, তার সাথীকে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে বসায় রাখতেন, আর একদিন কাজ করতে যেতেন। আর যেদিন তিনি বসতেন সেদিন ওর সাথীকে কাজ করতে পাঠাতেন, এই কারণে যে যেন কোনো মতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস বা কোনো শিক্ষা যেন বাদ না পড়ে, সেই কারণে এরকম করতেন। এরকম সাহাবীরা বেশি পণ্ডিত না আমাদের কোন ইমাম বেশি পণ্ডিত? সাহাবীরা অবশ্যই বেশি ইসলামের জ্ঞানী এবং নলেজ রাখেন। শুনেন, আমি বেশি উদাহরণ দিচ্ছি না, কয়েকটা মাত্র উদাহরণ দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, তিনার কাছেও এমন বিষয় এসেছে যে তার কাছে ওই বিষয়ের জ্ঞান ছিল না, অতঃপর তিনি শুনে সেই জ্ঞানটা পেয়েছিলেন। তাহলে যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম হতে পারে, তাহলে কোন ইমামের এরকম হতে পারে নাকি? শুনেন, এই ঘটনাটি কাবিসা বিন দুয়াইব তিনি বলছেন, জাআত জাদ্দাতুন ইলা আবি বকর তাসআলুহু মিরাসাহা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে একজন দাদি আসলেন, দাদি এসে তার নাতির এবং তার কোন মিরাসে ভাগ বা অংশ আছে কিনা এ সম্পর্কে জিজ্ঞাসা করতে আসছেন। কে কার কাছে আসছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে একজন দাদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন যে আমি দাদি, আমি আমার নাতির মিরাস পেতে পারি কি পারি না? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, মা লাকা ফি কিতাবিল্লাহি শাইউন ওয়া মা লাকা ফি সুন্নতি রাসূলিল্লাহ শাই। আমি আল্লাহর কিতাবে
এবং সুন্নতে রাসূলুল্লাহ তোমার কোনো অংশ পাচ্ছি না, তোমার কোনো মিরাস পাচ্ছি না। তাই ফারজিই হাত্তা আসালান নাস, ফিরে যাও, আমি লোককে একটু জিজ্ঞাসা করি। দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, এত বড় পণ্ডিত, তারপরেও তার কাছে এই ইলম নাই, কিন্তু এত অহংকারী না যে এই কথা বলছেন না যে আমার জ্ঞানই শেষ, বলছেন কি আমি লোকদের একটু জিজ্ঞাসা করি। আজকাল যদি আমাদের এই সকল মাযহাবী মানুষের এই মনটা হতো যে কে জানে আমাদের মাযহাবে তো এগুলা নাই, কিন্তু অন্যান্য মানুষ যারা বলছে ওদেরটা একটু শুনি, এরকম যদি মানহাজটা হতো তাহলে তো যথেষ্ট ছিল, কিন্তু এটাও না। অহংকার বশত এবং পুরাপুরি অন্ধভক্ত ভাবে ক্লিয়ার করে নিয়েছে যে না, অন্য কথা শোনাই যাবে না। যাই হোক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের জিজ্ঞাসা করলেন, ফাসাআলান নাস ফাকাল আল মুগীরা, এখানে নাস বলতে সাহাবাদের জিজ্ঞাসা করলেন। ফাকাল আল মুগীরা বিন শুবা, মুগীরা বিন শুবা একজন সাহাবী, তিনি বললেন হাদারতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাহা সুদুস, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম, তিনি দাদিকে 6 ভাগের 1 ভাগ দিয়েছেন। এটা কে বললেন? মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর আবু বকর বললেন, তোমার এই কথার কি কেউ সাক্ষী আছে? মানে তুমি বলছো, কোন সন্দেহ যেন না থাকে, কেউ কি সাক্ষী আছে এই ঘটনার সময় এরকম যা ঘটেছিল? তখন ওই সময় আরেকজন সাহাবী মুহাম্মদ বিন মুসলিমা, তিনি দাঁড়ালেন, দাঁড়ার পর সাক্ষী দিলেন যে হ্যাঁ, আমিও সেই সময় ছিলাম এবং আমি এটা দেখেছি। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলেছিলেন যে না, দাদির জন্য কোনো ভাগ নেই, অতঃপর দেখা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 6 ভাগের 1 ভাগ দিয়েছেন, এই ফয়সালা তিনি করে দিলেন। ঘটনাটা মুসনাদ আহমদ এবং মুসনাদে আহমদে হাদিসে মুহাম্মদ বিন মুসলিমা এসেছে, তিরমিজি ফারায়েজ অধ্যায় জাদ্দা মানে দাদির মিরাস এই অনুচ্ছেদে এসেছে, আবু দাউদে এই হাদিসটি এসেছে। তাহলে একজন বিচক্ষণ সাহাবী উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিরও কোন সময় কোন মাসআলা না জানা থাকতে পারে। তাহলে ইমামের কি সবকিছু জানা থাকবে না, ওরও কিছু না জানার সম্ভাবনা আছে? এরপর শুনেন, একটাই উদাহরণ দিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, আরো কিছু উদাহরণ আছে। এরপর শুনেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি দ্বিতীয় খলিফা এবং যার সম্পর্কে বললাম যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাকার কতখানি আগ্রহী ছিলেন, সেই ব্যক্তি কাছে একদা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে দরজার কাছে ইজাজত চাচ্ছেন। বলছেন যে ইসআদানা আবু মুসা আলা উমর 3 মাররাতিন, আবু মুসা আশআরী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে 3 বার ইজাজত চাইলেন। এটা হলো ইসলামের বিধান যে কেউ যদি কারো বাড়িতে যায়, কারো বাসায় যায়, তাহলে দরজা খুলে চট করে সে ভিতরে ঢুকবে না, বরং সে দরজার কাছে এসে সালাম দিবে, আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি, এ কথা বলবে। এইভাবে সে 3 বার বলবে। 3 বার বলার পর যদি ভিতর থেকে কোনো আওয়াজ না আসে, তাহলে ভাবতে হবে যে সেই লোক আপনাকে অনুমতি দিচ্ছে না, এরপর আপনি ফিরে চলে যাবেন। এই ঘটনা যখন ঘটছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় এসে যখন এরকম করছেন, ফাকালা উমর, ফিরে চলে যাচ্ছেন 3 বারের পর, কোনো আওয়াজ আসছে না। অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবানকে বলছেন, লোকটার খবর কি যে 3 বার এসে বলল যে আমি অনুমতি চাচ্ছি? বলছে খলিফা, উনি তো ফিরে চলে গেলেন। বলছে না, ফিরে চলে গেলেন, ডাকো ওকে, ডাকো। যখন ডাকা হলো, তারপর তখন তিনি বললেন যে তুমি কেন ফিরে গেলে? বলছে এটাই সুন্নাহ, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, যে 3 বার অনুমতি নেওয়ার পর যদি কেউ ভিতর থেকে অনুমতি না দেয়, তাহলে তাকে ফিরে যেতে হবে, তার সেই ঘরে ঢোকার আর অনুমতি নেই। যখন এই কথা বলা হলো, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে লা তাতিয়ান্না আলা হাদা বিবুরহানিন ওয়া বায়্যিনা ওয়া লা আফআলান্না বিকা, এর সম্পর্কে দলিল নিয়ে আসো যে এই কথা তোমার ঠিক, নাহলে তোমার অবস্থা আছে, তাহলে নাহলে তোমার সঙ্গে এরকম এরকম করব। মানে তুমি যে এরকম কথা বলছো, এটা কি বানাই বলছো না আসলে ইসলামের বিধান? নিয়ে আসো দলিল, লা তাতিয়ান্না বিবায়্যিনা, বায়্যিনা নিয়ে আসো, দলিল নিয়ে আসো। অতঃপর তিনি আনসার গোত্রের সাহাবীদের কাছে গেলেন, যাওয়ার পর তাদেরকে নিয়ে এসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা সাক্ষী দিল যে হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। যখন এই কথা বললেন, তখন উমর বলছেন, ফাকালা উমর মা কুনতু আলিমতু বিহাদা, আমি তো এটা জানতাম না, আমি তো এটা জানতাম না। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব যদি বলতে পারেন যে আমি এটা জানতাম না, বা তার যদি শরীয়তের বিধান জানা না থাকতে পারে, তাহলে তারপরের 100-200 বছর পর কোন ইমামের সম্পর্কে আমরা কিভাবে এটা ইয়াকিনের সাথে বিশ্বাস করে নিচ্ছি যে তিনি আর ইসলামের যাবতীয় বিধান জানা ছিল? এটা কিভাবে বিশ্বাস করতে পারি? এই হাদিসটি বুখারী শরীফ
ইস্তেজান অধ্যায় অর্থাৎ ইজাজত তলব করা, অনুমতি তলব করার অধ্যায়, এবং তিরমিজিতে এসেছে বাবু মা জা ফিল ইস্তেজান সালাত, অনুমতি 3 বার নিতে হবে, এই অনুচ্ছেদে এই হাদিসটি বর্ণনা হয়েছে। আমরা আপনাদেরকে যে কথাগুলি বললাম সেটি হলো এই যে আজ মানুষকে আমরা যখন কোনো জিনিস শিক্ষা দিচ্ছি, কোরআন এবং সুন্নতের কোনো মাসালা যখন কোনো ব্যক্তি শিখছে, শেখার পর যখন সে আমল করছে, অতঃপর কোনো মাযহাবী সমাজে, গোড়া মাযহাবী সমাজে যাচ্ছে, যাওয়ার পর যখন সে আমল করছে তখন মানুষেরা তাকে এই বলে মানা করছে, বা স্বয়ং তারাও এটা বলছে না যে ভাই তুমি যে আমল করছো এর দলিল প্রমাণ কি, আমরা হয়তো জানি না, দেও আমল করি, এরকম না করে সরাসরি বলা হচ্ছে যে তুমি যদি এরকম করো আমাদের মসজিদে আসবে না, তোমাকে সমাজ থেকে বের করে দিব, নাহলে তুমি আমাদের মসজিদে নামাজ পড়তে আসবে না, ইত্যাদি ইত্যাদি কথা বলা হচ্ছে। আর তারা বিশ্বাস করছে যে তাদের ইমাম এগুলা জানার পরেও করেনি। অথচ দেখা যাচ্ছে যে এরকম অনেক বিধান আছে যেটা আবু বকর এবং উমরের মতো ব্যক্তিত্ব কি করতো না, জানতো না। তাহলে একজন ইমাম জানতে পারে না, এরকম বিশ্বাস থাকলে সমস্যাটা কি আছে? বন্ধুগণ, আমি এবার আপনাদের সামনে বিশেষ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে কয়েকটি মাসআলা তুলে ধরতে চাই, যেখানে তিনি জানতেন না, না জানার কারণে হাদিসের বিপরীতে তিনি ফতোয়া দিয়েছেন। শুনেন, প্রথম মাসআলাটি ফতোয়া আলমগীরি। ফতোয়া আলমগীরি হচ্ছে হানাফি মাযহাবের একটা বিশেষ ফতোয়ার বই, যেটা আলমগীর বাদশার যুগে একত্রিত করা হয়েছে। যেটা প্রথম খণ্ড 153 পৃষ্ঠা। যদি মাকতাবা জাকারিয়া দেওবন্দের ছাপা হয় আর যদি মিশরের ছাপা হয় তাহলে 163 পৃষ্ঠায়। ঘটনাটি আসছে ইস্তেসকার সময়। ইস্তেসকার বিধান। ইস্তেসকা কি জিনিস? ইস্তেসকা হচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে, অনাবৃষ্টির কারণে মানুষেরা নামাজ পাঠ করে আল্লাহ তাআলার কাছে পানি চাইবে, পানি তলব করবে, এটাকে কি বলা হয়? ইস্তেসকা। এ সম্পর্কে ক্বালা আবু হানিফা রাহিমাহুল্লাহ, আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, লাইসা ফিল ইস্তিসকায়ে সালাতুম মাসনুনা ফি জামাআহ, জামাতের সহিত ইস্তেসকার কোন নামাজ নেই। এটা কে বলেছেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। এই সকল উদ্ধৃতি যেটা আমি হানাফি বই দিলাম সেখানে পাবেন। অথচ বুখারী শরীফে কিতাবুল ইস্তিসকা বা ইস্তিসকা অধ্যায় নামে একটি কি আছে? অধ্যায় আছে, হাদিস না, একটা অধ্যায় আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাবৃষ্টির কারণে কিভাবে তিনি নামাজ পড়েছেন এবং মানুষকে নিয়ে দোয়া করেছেন। হাদিসটি একটি হাদিস শোনাই, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইলাল মুসাল্লা ফাস্তাসকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লায় বের হলেন, মানে মাঠে বের হলেন, মসজিদে না। নামাজ পড়ার স্থান যেটা মসজিদের বাইরে ছিল, ঈদগাহ বা অন্যান্য সময় নামাজ পড়তেন, ওখানে বের হলেন। অতঃপর ফাস্তাসকা, পানি তলব করলেন, পানি চাইলেন, পানির প্রার্থনা করলেন, বৃষ্টির প্রার্থনা করলেন। ফাস্তাকবালাল কিবলাতা, কিবলামুখী হলেন। ওয়া কাল্লাবা রিদাআহ, তার চাদরকে পরিবর্তন করলেন। এটা একটা সুন্নত ইস্তিসকা নামাজ পড়ার সময়। কেউ যদি চাদর পরে থাকে তাহলে এই দিকটা এইদিকে আনতে হবে, এই দিকটা এইদিকে আনতে হবে। আল্লাহ রাসূল এরকম করলেন। ফাসাল্লা রাকাতাইন, এবং 2 রাকাত নামাজ আদায় করলেন। হাদিস নম্বর 1012। বলেন তো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি এই হাদিসটা জানতেন তাহলে কি তিনি বলতেন যে ইস্তিসকার কোনো নামাজ নেই? এটা কোন ইমামের সম্পর্কে ধারণা করা যেতে পারে? যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস থাকার পরও সে তার বিপরীতে ফতোয়া দিবে? তাহলে এখানে আমাদের বিশ্বাস করতেই হয় যে ইমাম আবু হানিফার হয়তো এই হাদিসটি জানা ছিল না, যেই কারণে তিনি এরকম কথা বলেছেন। আরো একটি উদাহরণ শুনেন। শাওয়াল মাসের 6টি রোজা রাখা সুন্নত না বিদআত? শাওয়াল মাস, রোজার মাস যাওয়ার পর শাওয়াল মাসের 6টি রোজা হয়তো দেশে একটু কমই দেখতে পারেন, কিন্তু সৌদি আরবের সমাজে আলহামদুলিল্লাহ এই আমলের অনেক প্রচলন আছে। এই 6টি রোজার সম্পর্কে ফতোয়া আলমগীর যদি মিশরি ছাপা হয়, প্রথম খণ্ড 213, যদি মাকতাবা জাকারিয়া দেওবন্দের ছাপা হয় তাহলে খণ্ড 1 129 পৃষ্ঠায় এসেছে, ওয়ায়ুকরাহু সাওমু সিত্তাতা মিন শাওয়াল ইনদা আবি হানিফা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে শাওয়াল মাসের 6টি রোজা রাখা মাকরুহ। 6টি রোজা রাখা কি মাকরুহ। যদি এটা ইমাম আবু হানিফার সত্যিকারী ফতোয়া হয় তাহলে আমরা বলবো তিনি এই শাওয়াল মাসের 6টি রোজা রাখার সম্পর্কে দলিল জানতেন না, সেই কারণে এই ফতোয়া দিয়েছেন। কারণ মুসলিম শরীফে হাদিসটি এসেছে এবং আরো অন্যান্য হাদিসে এসেছে, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল ফাযাকা সিয়ামুদ দাহর, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো অতঃপর 6টি রোজা রাখলো শাওয়াল মাসের, তাহলে তার পূর্ণ 1 বছরের রোজার সমান নাকি। হাদিসটি ইমাম মুসলিম সিয়াম অধ্যায় বাবু ইস্তিহবাব সাওম সিত্তাতা আইয়াম মিন শাওয়াল, হাদিস নম্বর 2750, আবু দাউদ
সিয়াম অধ্যায় 2433, তিরমিজি সওম অধ্যায় 759 নম্বর হাদিসে এসেছে। তাহলে এখানে কি বলতে হয়, কি বুঝতে হয়, যে অবশ্যই তার এটা জানা ছিল না বলে তিনি এরকম ফতোয়া দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আছে যে আকিকা মাকরুহ। আকিকা করা কি মাকরুহ, মানে বাচ্চা কারো সন্তান ভূমিষ্ঠ হলে 7ম দিনে যে তার আকিকা করতে হবে, এটা মাকরুহ বলা হয়েছে। হতে পারে তার জ্ঞান ছিল না, এই সম্পর্কে হাদিস আসেনি, নচেত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউযবাহু আনহু ইয়াওমা সাবিহি, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর 7ম দিনে তার পক্ষ থেকে জবাই করা হবে। ওয়া ইউমাতু আনহাল আযা, তার চুলগুলো কেটে ফেলা হবে এবং স্বর্ণ বা রৌপ্যের যেটা ওজন হবে চুলগুলা কাটার পর, সেই ওজনে তার সাদাকা করে দিতে হবে। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে কি ফতোয়া এসেছে, যে এটা মাকরুহ। তাহলে কি বুঝতে হয়, যে তার অবশ্যই এ সম্পর্কে জ্ঞান ছিল না বলেই হয়তো তিনি এরকম কথা বলেছেন। আমরা যে কথাটা আপনাদের বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো এই, যে এই কথা বলে হাদিসগুলোকে প্রত্যাখ্যান করা সহিহ হাদিস, যে আমাদের ইমাম কি এগুলো জানতো না, আমাদের হুজুর কি এগুলো জানে না। আমরা বলবো আপনাদের বুখারী শরীফেই আছে, আপনাদের মুসলিম শরীফেই আছে। অতঃপর আপনারা যেটা ধারণা করছেন যে আমাদের ইমাম এটা জানতো না কিংবা অনুমান করছেন, তো অনুমানের ভিত্তিকে কোনো জিনিস বিশ্বাস করা যায় না। যদি আপনারা ইয়াকিন বা বিশ্বাস করে থাকেন, তাহলে ইয়াকিন এবং বিশ্বাসটা আপনার ঠিক না। কারণ এরকম প্রচুর মাসালা পাওয়া যাচ্ছে যেখানে আবু বকর উমরের মতো সাহাবী, বিচক্ষণ সাহাবী, তাদের জানা থাকছে না, তাহলে একজন ইমামের জানা থাকবে না। এতে সমস্যাটা কোথায়? আমি আলোচনার শেষ দিকে একটা কথা বলি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে একদা 10টি মাসালা জিজ্ঞাসা করা হয়, যে 10টি মাসালার উত্তরে তিনি বলেন আমি জানি না। কয়টি মাসালা? একটা দুইটা না, 10টি মাসালা জিজ্ঞাসা করা হয় এবং তিনি বলেন আমি জানি না। এবং তার এই মাসালাগুলিকে একজন বিশেষ পণ্ডিত, যার নাম ইবনু আবি শরীফ, তিনি একটি কবিতা আকারে বর্ণনা করেছেন। আমি সেই আরবি কবিতাটা আপনাদেরকে পাঠ করছি এবং তার উত্তর দিচ্ছি। আমি আরবি কবিতাটা এই কারণে পাঠ করতে চাচ্ছি যে আজ যদি আমি বাংলায় শুধু এই কথাগুলি বলে যেতাম, তাহলে কিছু মানুষ যারা আজ শুনছেন বা ইন্টারনেটে শুনবেন, তারা হয়তো বলবেন কি যে ইনি এগুলা নিজে বানিয়ে বলেছেন। কিন্তু আমি আরবি কবি না, বাংলাতে কবিতা ছোট মোটো লিখতে পারি, আরবিতে কবিতা লিখতে পারি না। আরবিতে কোনো আর্টিকেল লিখতে পারি কিন্তু কবিতা লিখতে পারি না। তাই ওই কবিতাটা তুলেছি যেন ওই সকল মানুষের ধারণা ঠিক থাকে যে না, আসলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন ব্যক্তিত্ব ছিলেন যার অনেক কিছু জানা ছিল না। বিশেষ করে এই 10টা যেখানে লেখা হচ্ছে, এটা রাদ্দুল মুখতার, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের একটি বিশেষ বই, খণ্ড 5, 608 পৃষ্ঠায় মাকতাবা জাকারিয়া দেওবন্দের ছাপা হলে সেখানে এই কবিতাটি নকল করা হয়েছে। আমি সেই বইতে সরাসরি নকল করতে পারিনি, কারণ আমার কাছে সেই বই নেই। আমি তারিকে মুহাম্মদী শেখ মোহাম্মদ খাতিবুল হিন্দ মোহাম্মদ জুনাগড়ের তারিকে মুহাম্মদী বই থেকে, বইয়ের 77 পৃষ্ঠা থেকে নকল করেছে। শুনেন, তাকে জিজ্ঞাসা করা হয় বা জিজ্ঞাসা করার পর যে কবি এই কবিতাটা লিখেন, সেই কবিতাটা শুনেন। বলছেন, হামাল আল ইমাম আবু হানিফা দীনাহু ইন ক্বালা লা আদরি লি তিসআতি আসআলা। যে ইমাম আবু হানিফা তার মাযহাবকে প্রতিষ্ঠিত করেছেন এরকম 9টি মাসআলার ক্ষেত্রে, যেখানে তিনি বলেছেন যে আমি জানি না। এবং আমি জানি না বলা তার একটা মাযহাব, আমি জানি না বলা তার একটা কি স্বভাব। তিনি এরকম 9টি মাসআলা বলেছেন। কবিতা 10ম নম্বরটা পরে বলবে, প্রথমে 9টা আগে শুনে নেন। কারণ তাকে যখন এই কবিতার ছন্দ মিলাতে হয়েছে, এই ছন্দের কারণে তিনি প্রথমে তিসা শব্দটি, মানে 9 শব্দটি ব্যবহার করেছেন, নচেত 10ম মাসালাটা তিনি আলাদা করে বর্ণনা করেছেন এই কবিতায় আছে। শুনেন তারপরে কি বলছেন, আতফাল আহলি শিরকে, আতফাল আহলি শিরকে আয়না মাহাল্লুহুম। বলছেন যে আহলুশ শিরকের বাচ্চারা, মানে মুশরিকদের বাচ্চারা যারা এখনো যুবক হয়নি, তাদের স্থান কোথায়, মানে তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এ কথা যখন বলা হয় তখন তিনি বলেছিলেন আমি এই কথা জানি না। তারপরে বলা হয়েছিল হালিল মালাইকাতুল কিরাম মুফাদ্দালা আম আম্বিয়াউল্লাহ। তারপর আল্লাহ তাআলার নবীগণ সবচেয়ে বেশি উত্তম না ফেরেশতারা বেশি উত্তম? কারা বেশি মর্যাদাবান, ফেরেশতারা না আম্বিয়ায়ে কেরামরা? তিনি বলেছিলেন আমি জানি না। তারপর জিজ্ঞাসা করা হয়েছিল সুম্মাল লাহমু মিন দাল্লালা আন্না ইউতাইয়িবুল আকলু লাহু আন্না ইয়াতিবুল আকলু লাহু। বলছেন এবং জাল্লালার গোশত, জাল্লালা ওই হালাল পশুকে বলা হয় যে নোংরা খেয়ে মোটা সোটা হয়েছে। পায়খানা খর গরু আছে না,
গরু পায়খানা খায় না অনেকে, তো পায়খানা খেয়েছে। আজকাল মাছ অনেক এরকম হচ্ছে, নোংরা খাইয়ে মাছগুলোকে বড় করা হচ্ছে, এগুলোকে বলা হয় ফিকহের পরিভাষায় জাল্লালা। যদি কোনো পশু প্রাণী এটা হালাল হওয়ার পরও এমন নোংরা খায় যে তার শরীরে নোংরার রক্ত মাংস তৈরি হয়েছে, গন্ধ হয়ে গেছে, এরকম জাল্লালাকে যদি খেতে হয় তাহলে কতদিন বেঁধে রাখার পর তার গোশতটা পাক হবে আর খাওয়া যাবে? তিনি বলছেন আমি এটা জানি না। সবগুলার উত্তর আছে রে ভাই, কিন্তু উত্তর আমি আজকে দিব না। আজকে খালি শুনেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কি কিতে বলছেন আমি জানি না। এরকম মাসলা হলে কখন ওটা পাক হবে বলছেন আমি জানি না। তারপরে বলছে ওয়াদাহরু মা ওয়াক্তিল খিতানে, বাচ্চার কত বছর বয়স হলে খতনা দিতে হয়, সুন্নত দিতে হয়? কত বছর বয়স হলে বাচ্চার কি দিতে হয়? খতনা দিতে হয়। কতখানি সময় হলে দিতে হয়? একদিন বয়সে, 7 দিনে, 1 মাসে, 1 বছর, 2 বছর, 7 বছর দিয়ে যান খতনা। কোনদিন চিন্তা করেছেন এই মাসলার সময়টা কি? ইমাম আবু হানিফা বলছেন আমি জানি না। ওয়াসফুল মুআল্লাম আইয়ু ওয়াক্তিন হাসালা, যদি কোন কুকুরকে, কুত্তাকে শিকারী বানা হয়, ইসলামে এটা জায়েজ। যদি কুকুরকে কি করা হয়? শিকারী বানা হয়, তাহলে ওই কুকুর পোষা জায়েজ। বলছেন যদি কোন কুকুরের বাচ্চাকে শিকারী করা হয় তো কত বছর বয়স হলে তখন সে পূর্ণ শিকারী হবে, মানে শিকার কারক হবে? বাচ্চাদের যখন শিখাবেন তখনই, যেদিন থেকে শিখাবেন ওই দিনে ধরা হবে যে শিকারী কুকুর, না তার একটা বিশেষ বয়স হবে, তারপরে তখন ধরবেন যে এখন এ শিকার প্রাপ্ত হয়েছে? বলছেন আমি এর বয়স জানি না। ওয়াল হুকমু ফিল খুনসা ইযা বালা মিন ফারজাইহি, যদি কোন এরকম ব্যক্তি হয় যে হিজড়া, যে পুরুষও নয়, কি নয়, মহিলাও নয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন এর অনেকগুলা বিধান হাদিসে এসেছে, খুব মজার বিষয়, কিন্তু আমরা অনেকে জানি না। বলছেন যদি কোন হিজড়া হয় এবং সে 2 রাস্তা দিয়ে পেচ্ছাপ করে, এমনও হিজড়া আছে যাদের একটা রাস্তা নয় 2 রাস্তা দিয়ে কি বের হয়? পেচ্ছাপ বের হয়। যদি বলছে 2 রাস্তা দিয়ে পেচ্ছাপ বের হয় তাহলে এর বিধান কি? মানে একে পুরুষ ধরা হবে না মহিলা ধরা হবে? বলছেন আমি জানি না। তারপর বলছেন মা সুরিল হিমারে উস্তুশকেলা, এবং গাধা যদি কোন পাত্রে পানি পান করে তাহলে ওই পানি দ্বারা ওযু হবে কি হবে না? কারণ গাধার গোশত খাওয়া কি হালাল না হারাম? হারাম। এখন ওই হারাম পশু যদি আপনার পানি খেয়ে নেয় কোন পাত্রে, বালতিতে বা অন্য কিছুতে, তাহলে ওই পানি দ্বারা আপনি ওযু করবেন কি করবেন না? ইমাম আবু হানিফা বলছেন যে আমি জানি না। ওয়া জায়েজুন নাকশুল জিদারি লিমাসজিদিন, কোন মসজিদে নকশা তৈরি করা জায়েজ কি জায়েজ নয়? মসজিদে কি করা? কারুকার্য করা জায়েজ কি জায়েজ নয়? তিনি বলছেন আমি জানি না। মান ওয়াকাফা আমলাম ইউজিজ আন ইয়াফআলা, যে ব্যক্তি কসম খায় যে আমি তার সঙ্গে একটু কথা বলবো না, একটু অল্প সময় ধরে কি করবো না, একটু সময়ের জন্য কসম খেলাম তোমার সঙ্গে আমি আর কথা বলবো না বা আর কিছু, বলছেন এই একটু কথাটির সময়সীমা কতখানি? একটু কথা কি একটু বললে কতখানি বুঝায়? 1 সেকেন্ড না 100 সেকেন্ড না 1 মিনিট না 5 মিনিট না 1 দিন? বলছেন এই একটু সময়ের সময়সীমা কত? তিনি বলছেন আমি জানি না। ওয়ায়ুজাদু আশিরাতান, এবং 10ম নম্বর বেশি করা হবে। ওই যে কবি বলেছিলেন যে আমি 9টি বলবো, 9টি বললো, বলার পর বলছে ওয়ায়ুজাদু আশিরা, এবং 10ম বেশি করা হচ্ছে, মানে 10ম মাসালা যেটা তিনি বললেন জানলেন না। হালিল জিন্নিউ ইউসাবু বিতাআতিন কাল ইনসি ইয়াউমাল মাসালা, কিয়ামতের দিনে জিনদেরকে, জিন সম্প্রদায়কেও কি মানুষের মতো হিসাব নিকাশ হবে, তাদের সওয়াব দেওয়া হবে? মানুষের মতোই কি তাদের বিচার আচার হবে কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে জিনের? না, হবে না। তিনি বলছেন আমি জানি না। তাহলে ইসলামে কোন মানুষই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এ কথা বলতে পারে না আমি সবকিছুই জানি। যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ বলতে পারে আমি জানি না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব যদি বলতে পারেন যে আমি জানি না, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তার অনুসারীরা যারা এত অতিরঞ্জন করেছে তার সম্পর্কে দেখা যাচ্ছে তিনি ইস্তেসকার নামাজকে মাসনুন বলছেন না, তিনি আকিকাকে মাকরুহ বলছেন, তিনি আরো অন্য কিছুকে মাকরুহ বলছেন, অথচ সেগুলোর বিপরীতে স্পষ্ট হাদিস এসেছে। এবং তাকে এরকম 10টি মাসালা জিজ্ঞাসা করার পর তিনি বলছেন আমি জানি না। তাহলে হতে পারে এরকম হাদিসগুলি তার কাছে পৌঁছায়নি বলে তার ফতোয়া হাদিসের বিপরীত হয়ে গেছে।
কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়েছিল 80 হিজরিতে, আর মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস সংকলন করেছিলেন ইমাম বুখারী এবং মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, এদের মতো বড় বড় মুহাদ্দিসগণ তারা প্রায় 200 থেকে 250 হিজরিতে তাদের জন্মগ্রহণ হয়েছে। তার মানে প্রায় 100 বছর পর হাদিসগুলি সংকলিত হয়েছে তার জীবনে, তার জন্মের পর বা 50 বছর পর। তাহলে তার কাছে সমস্ত হাদিস আসা কি ছিল? অসম্ভব ছিল। এই কারণে এগুলো হতে পারে। আমি আমার আলোচনার সারাংশ এইভাবে পেশ করব যে আমরা যদি কোনো ইসলামের বিধান জানতে চাই তাহলে আমরা শুনে শুনে জানবো, এটা ভালো না। উত্তম হবে আপনি পড়াশোনা করে ক্লিয়ার ভাবে দলিল প্রমাণ আকারে জানবেন। দলিল প্রমাণ আকারে জানার পর যদি আপনাকে কেউ সংশয়ে ফেলে তাহলে ওই সংশয়ের দিকে কর্ণপাত করার আপনার দরকার নেই। যেমন অনেকে আপনারা এ সকল মানে রাফুল ইয়াদাইন হোক, আমিন হোক বা অন্যান্য মাসালায় হোক আমল করার পর আপনাকে যখন বলা হচ্ছে বেটা তুমি এগুলো কোথা থেকে হাদিস নিয়ে এসছো, আমার ইমাম কি জানতেন না? তাহলে আপনাকে ভাবতে হবে যে এরা এটা ইমামের প্রতি অতিরঞ্জিত করে এরকম কথা বলছে, কিংবা তাদের দলবল থেকে মানুষ ছুটে যাচ্ছে সেই কারণে বলছে, বা আর অজ্ঞতার কারণে বলছে। নচেত ইমাম সাহেব ওইটা হয়তো নাও জানতে পারেন, কারণ তিনি অনেক এরকম মাসালায় বললেন যে আমি জানি না। আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যদি না জানেন তাহলে ইমামের পক্ষে সকল বিধান জানা অত সম্ভব নয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের ইলম ও জ্ঞানকে বৃদ্ধি করেন এবং সুন্নতের প্রতি আমল করার তৌফিক দান করেন। মনে রাখবেন, কাউকে কোনো জিনিস জিজ্ঞাসা করার পর যদি বলা হয় যে আমি সবচেয়ে বেশি জানি, তাহলে এটা হলো জানার বিষয়ে বেয়াদবি উত্তর। এটা কি উত্তর? বেয়াদবি উত্তর, যে আমি সবচেয়ে বেশি জানি। জানেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মতো একজন নবীকে কি শাস্তি দিয়েছিল এই কারণে? মুসা আলাইহিস সালাম যখন, হাদিসটি বুখারীতে এসেছে, হাদিস নম্বর 122 কিতাবুল ইলম অধ্যায়, মুসা আলাইহিস সালাম যখন তার কওমে বানু ইসরাইলে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, একজন লোক জিজ্ঞাসা করলো আইয়ুন নাসে আলাম, কোন লোকটি এই সময় সবচেয়ে বেশি জ্ঞানী? তখন তিনি বললেন আনা আলাম, আমি সবচেয়ে বেশি জ্ঞানী। আল্লাহ তাআলাকে পছন্দ হয়নি উত্তর, সেই কারণে ফাআতাবাল্লাহু আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাকে শাসালেন। আল্লাহ তাকে কি করলেন? শিক্ষা দিলেন, শাসালেন। বলছেন ইদলাম ইউরাদ্দাল ইলমে ইলাল্লাহ, কারণ সে আল্লাহ ইলাই, কারণ সে আল্লাহর দিকে এই ইলমকে ফিরিয়ে দিল না। মানে আল্লাহ তাআলাই বেশি জানেন এই কথা বলল না। তাই কোন ব্যক্তির সম্পর্কে কথা ভাববেন না যে তিনি সবচেয়ে বেশি জানেন, বরং সবচেয়ে বেশি জানেন হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। অতঃপর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে সহি ইলম জানার এবং মানার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।